ব্যাপার রানু, তুমি এখানে? তোমার লেগে কথা আছে দাদা। আসলে বাড়িতে তো সবার সামনে বলতে লাগবো, তুমি এই পথে স্কুল যাবে দেখে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমাকে বলবো বলে। কি হয়েছে বলো তো রানু? বলাই কি তোমার গায়ে আবার হাত তুলেছে? না দাদা, কথাটা আমার নিয়ে লয়, কথাটা তোমাকে আর দিদিকে নিয়ে। আজ সকালে জেঠি কেন রুকু দিদির সাথে এরকম ব্যবহার করলো জানো? কেন? বোন হয়ে কথাটা তোমাকে বলছি, লজ্জায় আমার মাথাটাও কাটে যাচ্ছে দাদা, কিন্তু কথাটা তোমাকে না বললেই লয়। আসলে দাদা, কাল রাত্রে মা আর ভাদু তোমার ঘরে আড়ি পাচ্ছিল জেঠিকে নিয়ে। হ দাদা, জেঠি নিজের চোখে দেখে ফেলছে যে তুমি আর রুকু দিদি মানে আলাদা সৌ। তোমাদের মধ্যে ভাবলাই সেটা জেঠি জেনে ফেলছে। কি বলছো কি তুমি? জেঠি রেগে আগুন হয়েছে, আর তাতে মা আর ভাদু দুও দিচ্ছে। আর কতদিন পাট ভাঙা বইয়ের মতন শুয়ে বসে কাটাইবে শুনি? এরকম পটের বিবি হয়ে বসে থাকলে সংসার কিন্তু চলবে না। তোমাকেও আমার মতন, পুষ্পর মতন, রানুর মতন হেসেল ঠেলতে হবে। মা তো কিছু বললো না। মা, তুমি তুমি পুরুষ মানুষ, সরাসরি তোমাকে কথাটা বলবো লাই, তবে বিপদ যে ঘনাইছে সেটা আমি টের পাইছি দাদা। আর তাই তো লজ্জায় মাথাটাকে তোমাকে কথাটা বলেই ফেললাম। ওরা তোমাকে কিছু বলবে লাই দাদা, তবে দিদিকে ছেড়ে দেবে লাই। আমার আর রুক্মিণীর ব্যাপারটা পরিবার অব্দি পৌঁছে গেল এখনই? এটা ভালো হলো লাই। তুমি ভালোই করেছো রানু, কথাটা আমাকে বলে দিয়ে। মায়ের রাগটা তো আমি জানি, এত বড় কথাটা যখন আমার থেকে চেপে গেছে, রুক্মিণীর ওপরে এই রাগটা নিশ্চয়ই দেখাবে। তোমাকে আমি নিজের দাদার চোখে দেখি দাদা। আমাদের মধ্যে সত্যি কি সমস্যা সেটা আমি জানিলাই দাদা, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে তুমি দিদিকে কতটা ভালোবাসো। আমি ঘরের কাজকর্মে অভ্যস্ত নই সেটা আপনি জানেন, আর আপনি আমাকে কমফোর্ট দেওয়ার কথাও দিয়েছেন। সেই কথাটা যে শুধু কথার কথা সেটা আমি বুঝতে পারিনি বলুন। আপনার উপর এত এক্সপেকটেশন রাখাটাই আমার ভুল হয়েছে। আর ওকে এই বিপদ থেকে একমাত্র বাঁচাতে তুমি পারবে দাদা।